কি খাবি বল? আর বলো না মা, যা একটা দরজাল শাশুড়ি পেয়েছি, ওনার কথা শুনেই তো রোজ সকালে আমার পেটটা ভরে যায়। ভাবতেও লজ্জা লাগে তুই নাকি আমার মেয়ে। মানে এটাই, তোর মাকে দেখ, তোর বাবার সাথে বিয়ে হয়েছে যখন 3 মাসের মাথায় তোর বাবাকে নিয়ে আমি আলাদা হয়ে গেছিলাম। যা বলতাম তোর বাবা তাই শুনতো। তোর ঠাকুমা একটা টু শব্দ করতে পারেনি। আর তোকে দেখ, বিয়ের 3 বছর পরে এসেও মায়ের কাছে ন্যাকা কান্না কাঁদছি। ধুর মা, তুমি আর বলা শুরু করো না তো। এদিকে আমার দরজাল শাশুড়ি সারা দিন বাবু বাবু করছে, আর যেই বাড়িতে আসছে তাকেই বলছে, জানো আমার বাবু আর আমার সাথে আগের মতো গল্প কর না। আরে আমি কি বলেছি তুমি তোমার মার সাথে কি কথা বলো না? সব দোষ নাকি আমার? আর ছেলেটাও হয়েছে পুরো মা নেওয়াটা, যা বলবে মা তাতে হ্যাঁ 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 করো। আছু, এটা তো তোমার ডিসক্রেডিট মা, তুমি তোমার হাতের মুঠে নিতে পারোনি। বউ হাতের রাতেই তো বাবার সাথে চুক্তি করে নিয়েছিলাম। ওদিক থেকে বাবু বাবু বেশি শুনলে এদিক থেকে বাবি বাবি শুনতে পাবে না। কি বলছো মা? ঠিকই বলেছি, যা ব্রেন ওয়াশ ওই বউ হাতের রাতেই করে নিতে হবে, তাহলেই পুরোটা তোর হাতে। ধুর, এখন বলো তো এখন কি করনি? এখন কি করব আমি? এখন একটাই উপায়, এতদিন ধরে যেটা বলছিল তার পেছনে একটা শর্ত লাগিয়ে দে।